করলি তুই? মানুষ খুন করলি? বাবা বাবা তোমার কি হলো? কি হলো? কথা বলছো না কেন? আলো দেখতে না, বাবা কেন কথা বলছে না? দেখতে আলো। বাবা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না। দেখো এটা কি করলি বাবা? এটা কি করলি তুই? কি করলি? কি করলি তুই? কি করলি এটা? বাবান, বাবান, এটা তুই কি করলি? কি করলি তুই? দেখে আন্টি, বাবান, কি করলি বল? কি করলি তুই এটা? মাই গড, আকাশ, কেন এরকম করলি বাবান? শোন শোন, আঙ্কেলকে এক্ষুনি হসপিটাল নিয়ে যেতে হবে, আমার হাতে সময় খুব কম। অফিসার, অফিসার, প্লিজ কিছু একটা করুন। হ্যাঁ, আমরা ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। ফাস্ট ফাস্ট। তোর মাকে দেখিস, আর ফর্মটা যেন কোনো খারাপ লোকের হাতে না যায়। না বাবা না, এরকম বলো না, এরকম বলো না। তোমার এই যুগান্তকারী আবিষ্কার সারা দুনিয়ার লোকে জানবে। প্লিজ বাবা, এরকম বলো না। কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না। আলো, আলো, প্লিজ কেঁদো না, আমরা এক্ষুনি হাসপাতালে নিয়ে যাবো। আমার কাছে আর সময় নেই রে মা। না 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 বাবা, না বাবা, এরকম বলো না। বাবা, এত বছর বাদে তোমাকে ফিরে পেয়েছি, আমি আর হারাতে চাই না তোমাকে। না বাবা, আর হারাতে চাই না আমি তোমাকে। আলো তো আমাকে বাঁচা, আলো, আলো, নাহলে আমি মরে যাবো। আলো বাঁচা। না মা, না মা, কিচ্ছু হবে না বাবার, কিচ্ছু হবে না বাবার। ওনাকে নিয়ে গাড়িতে তোলো, ওনাকে এখনই হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। বাবা চলুন, হাসপাতালে নিতে হবে। বাবা চোখ খুলে রাখুন, প্লিজ, প্লিজ হেল্প করুন। বাবা, বাবা চোখ খুলে রাখুন। বাবা, কিচ্ছু হবে না আপনার, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, তাড়াতাড়ি, কিচ্ছু হবে না, আমরা আছি। আলো তুমি যাও, আমি আন্টি আর কাকিমণিকে নিয়ে বাড়ি যাচ্ছি, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর শোন না, বলছি যে আমিও তো আছি ওদের সাথে, বলছি তুই যা। আর মেশুর কিচ্ছু হবে না, তুই দেখিস, খাদিস না বাবু, একটু যা, তুই যা। আচ্ছা মা, ছায়া, ও ছায়া, এই সমস্ত কি হয়ে গেল রে? এ কি সর্বনাশ হয়ে গেল আমার বাবান? আমার বাবানে কি করলো হে ভগবান? এ তুমি কি দেখালে আমাকে? কি দেখালে? আমার বাবান, আমার বাবান মানুষ খুন করলো নাকি? এ কি সর্বনাশ হলো? সবকিছু আমার জন্য হলো। আমার ছেলে সবার জীবনটাকে ছাড়খাড় করে দিল। আমি পারিনি, আমি আমার ছেলেকে মানুষ করতে পারিনি ভগবান, আমি আমার ছেলেকে মানুষ করতে পারিনি, পারিনি। আলো, আলো, এভাবে কিন্তু না, একটু শান্ত হও। দেখবে বাবা ঠিক হয়ে যাবে, একটু শান্ত হও প্লিজ। ও বর্দা ভাই, বর্দা ভাই, তুমি তো বাবাকে সবার আগে চেক করলে, তুমি তো একজন ডাক্তার, তোমার কি মনে হয় বাবা ঠিক হয়ে যাবে তো? আলো, সবার আগে ওনার বুক থেকে গুলিটা বের করতে হবে, তারপরেই বলা যাবে। তুমি একবার গিয়ে খোঁজ নিয়ে এসো না, বাবার বুক থেকে গুলিটা বের করা গেছে কিনা। তো একবার গিয়ে খোঁজ নিয়ে এসো না তুমি। আসলে আলো, আমি এই হসপিটালের সঙ্গে কখনো যুক্ত ছিলাম না, আর তুমি তো জানোই আমার ডাক্তারি লাইসেন্স চলে গেছে। আমি যদি এখন কথা বলতে চাই, আমার সঙ্গে কথা বলবে না হয়তো। তুমি একটু ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। তাহলে কি হবে? কি হবে বলো তো আমার বাবার? আলো, কিচ্ছু হবে না, উনি যথেষ্ট স্ট্রং মানুষ একজন। আমি নিজে ওনার পালস চেক করেছি, উনি স্টেডি ছিলেন। তুমি বিশ্বাস করো, কিচ্ছু হবে না, একটু অপারেশনটা হতে দাও, সব ঠিক হয়ে যাবে। আকাশ, তুই ওকে একটু বসা, আমি একটু দেখি খোঁজ নিতে পারি কিনা। ওকে, প্লিজ বসা ওকে। আলো, আলো, এসো, এসো, বসো কেন।
আচ্ছা তুমি পালি দিদি কিংবা ছায়াকে একবার ফোন করে দেখো তো ওরা মা আর কাকিমণিকে নিয়ে বাড়ি পৌঁছেছে কিনা ঠিকঠাক মতো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি খোঁজ নিচ্ছি, কিন্তু আলো তার আগে তুমি একটু শান্ত হও। কি করে শান্ত হব আমি? আমার বাবার বুকটা রক্তে ভেসে যাচ্ছিল। বাবার যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না আকাশ। আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। না আলো, এখন আমাদের ভালো সময়, সময় এখন আমাদের সাথে, দেখলে না? তাই আমরা বাবা আর অনিকেতকে পুলিশের হাতে তুলে দিতে পারলাম। আমাদের ব্যাংক লোন অ্যাপ্রুভ হয়ে গেছে, আমাদের রিসার্চটাও শেষ হয়ে গেছে, আমরা সেনগুপ্ত বাড়িও আবার ফিরে পাবো। আর বাবা? বাবার কি হবে? আলো বাবা একদম ঠিক হয়ে যাবে, তুমি দেখো। তুমি সবাই এত ভালো করো, সবাই এত উপকার করো, ভগবান তোমার সাথে এতটা খারাপ করবে না। তোমার আর কোনো খারাপ হবে না আলো। আর কত খারাপ হবার আছে আমার জীবনে বলতে পারো? সেই ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি, তারপর অনাথের মতো বড় হয়েছি, অনাথের মতো জীবন কাটিয়েছি মা বাবা থাকা সত্ত্বেও। ভাগ্যিস মাসিমণিরা আমাকে তার বাড়িতে নিয়ে এসেছিল, আমি তাতে একটা নিজের পরিবার পেয়েছিলাম, ছায়াকে পেয়েছি। কিন্তু আজ এত বছর বাদেও যখন মা বাবাকে আবার ফিরে পেয়েছি, যখন পুরনো কষ্টগুলোকে ভুলতে চাইছি, নতুন করে বাঁচতে চাইছি, তখন আবার বাবার সাথে এরকম একটা ঘটনা ঘটে গেল। কি হয়ে গেল বলো তো? বাবার কেন এরকমটা করলো? কেন করলো এরকমটা? বাবা এরকমটা করলো কারণ একটা কুলাঙ্গার, লোভী, বাজি একটা ছেলে এত বড় একটা অঘটন ঘটালো। আইনুকে ছেড়ে দেবে না, তুমি দেখো ঠিক শাস্তি পাবে, একদম উচিত শিক্ষা পাবে। আকাশ, বর্দা ভাই কি অবস্থা? আমার বাবার কি অবস্থা? আমি খোঁজ নিয়ে এলাম, সামান্য ক্রিটিক্যাল, কিন্তু গুলিটা বের করা গেছে। জন্ম থেকে দেখছি যেই ছেলেকে, সেই ছেলে কিনা আজ এমন দিন দেখালো। হে ভগবান, এ কি ভয়ঙ্কর কাণ্ড! এই সব তো আমরা ওই সিনেমায় দেখেছি। হ্যাঁ না, মরা মানুষ বেঁচে ফিরে এলো, যার দেহ দাহ করা হয়ে গেল সে নাকি ড্যাং ড্যাং করে ফিরে এলো। কি কাণ্ড বলো দেখিনি? বাবান কখনো মারা যায়নি মা, বাবান বেঁচেই ছিল। হ্যাঁ, সে অবশ্য সত্যি কথা। ছোট বেন, আপনাকে একটা কথা বলি, এই আপনার ছেলে না একটা আস্ত পাপ, একটা খুনি, দাগি আসামি। কি করে আপনি এই ছেলেকে পেটে ধরেছিলেন বলুন দেখিনি? কি করে জন্ম দিলেন এই ছেলের? বলি আরই যাই আপনাকে, দরম করে আলোর বাপটাকে গুলি মেরে দিল। আজ যদি সেই মানুষটার কিছু হয়ে যায় কি হবে বলুন দেখিনি? মা কি হচ্ছে নাকি? মা, কাকিমুনির সামনে তোমার এগুলো না বললেই হচ্ছে না? কি করি বল দেখিনি? না বলে তো থাকতে পারি না। একটা সভ্য ভদ্র পরিবার, সেখানে কিনা একটা খুনি, দাগি আসামি জন্মেছিল। আবার সে ঘাপটি মেরে পড়েছিল, কে জানতো রে? চুপ করবে মা একটু প্লিজ। মা, এখানে কারোর মনের অবস্থা ভালো নেই। আলোর বাবা কেমন আছে আমরা সেই খবরও জানি না। অপারেশন সাকসেসফুল কিনা সেই খবর আমাদের কাছে এসে পৌঁছয়নি। তার মধ্যে তুমি আর প্লিজ এই সমস্ত কথা বলো না এখন। কি হলো আকাশ? না না, তেমন কিছু না, ওই মাথাটা একটু ধরেছে আর কি। মাথারই বা কি দোষ? যা স্ট্রেস যাচ্ছে মাথা ধরতেই পারে। হ্যাঁ, ওই আর কি।
আচ্ছা আমি দেখি তোদের জন্য কফি আনতে পারি কিনা। আলো, আলো বসো, এখানে বসো। মাথাটা আবার ব্যথা করছে কেন? মনে হচ্ছে যেন মাথাটা ছিঁড়ে যাবে। 2-3 মাস আগেই ব্যথাটা হচ্ছিল মাথায়, কিন্তু কমেও তো গেছিল। তাহলে আবার কেন ব্যথা করছে? এত অসহ্য যন্ত্রণা। পবিত্র চ্যাটার্জির বাড়ির লোক কে আছেন? এই তো হ্যাঁ আমরা, ডাক্তার পেশেন্ট কেমন আছেন? আমার বাবার কি অবস্থা এখন? গুলিটা অপারেট করে বার করা হয়েছে। আপনারা ওনাকে নিয়ে খুব তাড়াতাড়ি আসতে পেরেছেন বলে গোল্ডেন আবার পেরিয়ে যেতে পারেনি। বেশ কিছুটা ব্লাড লস হলেও অপারেশন ঠিকঠাক করা গেছে। উনি এখন ভালো আছেন। নাও হি ইজ আউট অফ ডেঞ্জার। ডাক্তারবাবু আমরা এক্ষুনি বাবার সাথে দেখা করতে চাই। দেখুন, আমি একজন মেয়ের বাবা, তাই বাবার জন্য মেয়ের মনে দুশ্চিন্তার কথা আমি বুঝি। আপনি অবশ্যই ওনার সাথে দেখা করতে পারবেন, তবে এখন নয়, আর কিছুক্ষণ পরে। আর ঘন্টা 2-এর মধ্যেই আমরা ওনাকে কেবিনের বেডে শিফট করে দেব। তখন আপনি ওনার সঙ্গে দেখা করবেন। আর অবশ্যই যাওয়ার আগে ওনার মনের জোর বেশি করে বাড়িয়ে দেবেন, যাতে উনি আরো বেশি ফাইট করতে পারেন। কেমন? ঠিক আছে। তবে আরেকটা কথা, দেখুন, আউট অফ ডেঞ্জার মানে বিপদ যে একেবারে কেটে গেছে তা কিন্তু নয়। আসলে গুলিটা এমনভাবে পাঁজরের হাড় ঘেঁষে বেরিয়েছে, ওনার পাঁজরের হাড় সামান্য চির খেয়ে গেছে। তাই আগামী 2 মাস ওনাকে সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে। কেমন? ঠিক আছে, আমি বাবাকে বুঝিয়ে বলবো। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। ওয়েলকাম। আকাশ, বাবা ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে বাবা। এবার খুশি তো? এবার একটু শান্ত হও আলো। আকাশ তখন ক্যান্টিনে ভিড় ছিল, চাটা আনতে পারিনি, এখন তোদের জন্য চা নিয়ে আসি। তার আগে বাড়িতে একটা ফোন করা উচিত, সবাইকে জানিয়ে দেওয়া উচিত। সবাই তো নিশ্চয়ই খুব টেনশন করছে, বিশেষ করে মা। ঠিক আছে, আমি ফোন করে দিচ্ছি। আলো, আলো কি ভাবছো? কাকিমণির কথা ভাবছি। কাকিমণি আবার কত বড় একটা আঘাত পেল ভাবতে পারছো? জানি না কি হবে। আচ্ছা আচ্ছা আকাশ, কাকিমণি এত কষ্ট, এত যন্ত্রণা, এত অপমান সহ্য করতে পারবে তো? বলছি, মানুষটার হাই সুগার, হাই প্রেশার, ওরে বাঁচবে তো? ওর যদি কিছু হয়ে যায়। মাসিমণি, প্লিজ তুমি এভাবে কেঁদো না। তুমি দেখো, মেশোর কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আন্টি আপনি একটু শান্ত হন, ভরসা রাখুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমার খুব ভয় করছে রে যায়, আমার মনটা ভয় করছে। আর কোনো ভয় নেই। এক্ষুনি জামাইবাবুর সাথে কথা হলো, অপারেশন হয়ে গেছে, আঙ্কেল একদম সুস্থ আছেন।
জয় মা শীতলা। ঠাকুর, ও ঠাকুর, ঠাকুর, তুমি এতক্ষণ আমাকে একটু শান্তি দিলে, নাহলে আমার ছেলের যে কৃতকর্মের পাপের ভার তার সারা জীবন আমাকে মাথার উপর বয়ে নিয়ে বেড়াতে হতো। আমাকে বয়ে নিয়ে কাঁদিস না ছোট, তুই কেন কাঁদছিস? হ্যাঁ, কেন কাঁদছিস বল? তোর কি দোষ? তুই তো কোনো দোষ করিস না। কেন বলতো আমরা মেয়েরা সারা জীবন শুধুমাত্র আমাদের স্বামী, সন্তান, বাবার পাপের ভার বহন করে বেড়াবো? কেন? এই মুহূর্তে আলোর বাবা যে ভালো হয়ে উঠছেন, এটাই আমাদের কাছে সব থেকে বড় খবর। আমি যাব, আমি একবার হসপিটালে যাব। মানুষটা যদি জ্ঞান ফিরে দেখে আমি পাশে নেই, তাহলে আরো চটপট করবে। আমি একবার যাব, আমি একবার হসপিটাল। আন্টি, আন্টি, আপনি এই অবস্থায় একা একা কি করে যাবেন? হ্যাঁ হ্যাঁ, আমি একা পারবো, আমি একা ঠিক পারবো। আমি যাই, হ্যাঁ, আমি একবার যাই। না 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 না, এইরকম অবস্থায় আপনাকে একদম একা ছাড়া যাবে না, একদম না। হ্যাঁ, মা ঠিক কথাই বলেছে। ছায়া, তুমি আন্টিকে নিয়ে যাও হাসপাতালে। না না, ছায়া নয়, ছায়াকে আমি ছাড়বো না, আমি কিছুতেই ছাড়বো না। বাবান যদি পুলিশের হাত থেকে পালিয়ে আসে আর ওর কোনো ক্ষতি করে, না না, ও সব পারে। আমি বুঝে গেছি ও ছেলে সব পারে, ও সব কিছু করতে পারে। ও করতে পারে না এমন কিচ্ছু নেই পৃথিবীতে, ও সব পারে। ভাই, এই ভাই, তুই তাহলে ছায়ার আন্টির সঙ্গে যা না। ও মা, আমার দিকে তাকিয়ে আছিস কেন? যা। বাবুদা, যাও না গো, যাও কাকাবাবুকে গিয়ে দেখে এসো। মানুষটা বড় ভালো মানুষ গো। আমি না এতক্ষণ ধরে মা শীতলার কাছে ওনার জন্য প্রার্থনা করছিলাম। হ্যাঁ, আমিও কিন্তু আপনাদের আর আলাদা থাকতে দেব না, একদম একা একা থাকতে দেব না। এরপর থেকে আপনারা দুজন আমাদের ওই বাড়িতে আমাদের সাথে থাকবেন। না না দিদি, তা কি করে সম্ভব? কেন সম্ভব নয়? কেন সম্ভব নয় আমায় বলুন। আমার বড় বৌমার মা তার ছেলে যদি আমাদের সঙ্গে থাকতে পারে, তাহলে আমার ছোট বৌমার মা বাবা আমাদের সাথে থাকতে পারবে না কেন? ও মা, কে বলেছে আমরা আপনাদের বাড়ি গিয়ে থাকবো? বড় মা, তুমি তো ওই আলো বৌদিকে কথা দিয়েছিলে, তাহলে এখন কেন পাল্টি খাচ্ছ গো? এই, তুই চুপ কর দেখিনি। ও তো ঠিক কথাই বলেছে। শুনুন, কিছুদিন আপনারা আমাদের বাড়িতে গিয়ে থাকবেন। আমি চাই ছায়া আর দীপজয়ের বিয়েটা আমাদের বাড়ি থেকেই হোক। সেটা কি করে হয় বলুন দেখিনি? এটা আমার স্বামীর কড়া বাড়ি, এখানে কত স্মৃতি জড়িয়ে আছে বলুন দেখিনি। আমি ফট করে ঘর দুয়ার ছেড়ে চলে যাব? এভাবে বলবেন না। আসলে আপনাদের সাথে থেকে থেকে না আমাদের এমন অভ্যেস হয়ে গেছে, এখন আপনাদের ছেড়ে থাকতে আমাদের খুব কষ্ট হবে। তবে হ্যাঁ, এটা তো ঠিকই, আপনারা যেই সময় আমাদের পাশে থেকে আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন, আমাদের আশ্রয় দিয়েছিলেন, সেই ঋণ তো আর আমরা কোনোদিনই শোধ করতে পারবো না। না না বিয়ান, এভাবে বলবেন না। আচ্ছা ঠিক আছে, ঋণ শোধের কথা না হয় থাকলো, আমরা দুটো বোন মিলে না হয় কয়েকটা দিন সময় কাটালাম। ছোটটার অবস্থা তো দেখছেন, কি হবে বাবানের কে জানে। ছেলে মেয়ে যতই কুলাঙ্গার হোক না কেন, মায়ের মন তো, মা তো মাই হয় বলুন। না দিদি ভাই,
না, ও ছেলে অনেকদিন আগে আমার কাছে মরে গেছে। তুমি একটাবার ভেবে দেখো তো দিদিভাই, বাবার বেঁচে আছে, অথচ এই মেয়েটাকে সাদা শাড়ি পরে বিধবার মতো ঘুরে বেড়াতে হচ্ছে, অথচ ছেলেটা বেঁচে আছে। তাও বাবু তো একবার। ছায়া, ছায়া বলছি যে তুমি এত দেরি করছো কেন? আর দাঁড়িয়ে থেকো না, আন্টিকে নিয়ে বেরিয়ে যাও। হ্যাঁ, এক্ষুনি এক্ষুনি। এই ভাই যা। হ্যাঁ দি ভাই। মাসিমণি আসো, সাবধানে যাও আন্টি। যা। বাবা, ও বাবা।